ফ্রেঞ্চ ফ্রাই থেকেও অনেক বেশি মজার আর বানানো খুবই সহজ। একটা একটা করে সবগুলি কখন যে শেষ হয়ে যাবে টেরই পাওয়া যাবে না, এত বেশি মজার হয় খেতে। আলুর এই নাস্তাগুলো বানাতে লাগবে মাত্র একটা আলু আর হাতের কাছে থাকা মাত্র অল্প কিছু উপকরণ। আমি এখানে প্রথমে শুকনো উপকরণগুলো চেলে নেব। এখানে আমি হাফ কাপ পরিমাণে বেসন নিয়েছি আর 3 টেবিল চামচ নিয়েছি ময়দা। চেলে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দিয়েছি স্বাদমতো লবণ এবং সামান্য একটু হলুদ গুঁড়ো। ঝালের টেস্ট বুঝে দিয়ে দিচ্ছি লাল মরিচ গুঁড়ো। বেকিং পাউডার দিচ্ছি হাফ চা চামচ। এবারে একটু মিশিয়ে নেব আর তারপরে অল্প অল্প করে নর্মাল পানি অ্যাড করে দিব। অল্প অল্প করে পানি দিয়ে ঘন রানিং টাইপের একটা ব্যাটার তৈরি করে নিতে হবে। ব্যাটারটা যেন খুব বেশি পাতলা না হয়। আর ব্যাটার তৈরি করে নেওয়ার পরে এভাবে আমি একটা হ্যান্ড উইক্স দিয়ে মিনিমাম 5 মিনিটের মতো এভাবে করে বিট করে নিচ্ছি। এই ব্যাটারের ঘনত্বটা কেমন হয়েছে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। এবারে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিচ্ছি। এখানে আমি মিডিয়াম সাইজের এরকম লম্বা একটা আলু নিয়েছি আর আলুর খোসাটা এবার আমি ছাড়িয়ে নিব। আলুর খোসা ছাড়িয়ে আলু আমি পানি দিয়ে ধুয়ে নিয়েছি আর তারপরে আলু স্লাইস করে কেটে নিব যতটা সম্ভব পাতলা করে। আমি বটি দিয়ে কেটে নিয়েছি, আপনি আপনার সুবিধা মতো যে কোনো কিছু দিয়ে যতটা সম্ভব পাতলা করে কেটে নেবেন। এবারে আমি 2-3টা আলু একত্রে নিয়ে অনেকটা ফ্রেঞ্চ ফ্রাইয়ের মতো শেপ দিয়ে কেটে নিব। সাইডটা একটু সমান করে দিচ্ছি, এতে করে দেখতে সুন্দর দেখাবে। আর তারপরে আমি মাঝ বরাবর কেটে নিচ্ছি, ঠিক এমনটা হবে। আপনি আপনার পছন্দ মতো ছোট বড় যে কোনো ধরনের শেপেই কাটতে পারেন, তবে সবগুলি একই সাইজের কাটলে দেখতে ভালো দেখায়। আমি আলু আগে থেকেই ধুয়ে নিয়েছি, এই পর্যায়ে আর আলু ধোয়ার কোনো প্রয়োজন নেই। স্বাদমতো একটুখানি লবণ দিয়ে এবারে মাখিয়ে 5 মিনিটের জন্য মিনিমাম রেখে দিব রেস্টে। এই আলুর নাস্তাগুলো ডুবো তেলে ভাজলেই সবথেকে বেশি ভালো হবে এবং বেশি ফুলকো হবে। একটা স্লাইস আলু নিয়ে বেসনের ব্যাটারে ঠিক এইভাবে করে চুবিয়ে দিয়ে দিচ্ছি তেলের মধ্যে। আর তেলটা অবশ্যই মোটামুটি ভালো করে গরম করে নিতে হবে। আর তেলে ছাড়ার পরে চুলার আঁচ কমিয়ে দিয়ে একটু সময় নিয়ে ভাজলে অনেক বেশি ক্রিস্পি হবে। আর দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আলুর এই নাস্তাগুলো কতটা ফুলকো হয়েছে আর দেখতে না যতটা লোভনীয় হয়েছে, খেতে অনেক অনেক বেশি মজার হয়েছে। বানানোও কিন্তু কোনো ঝামেলা নেই, একদম সহজ। আপনারাও বাসায় ট্রাই করে দেখুন, খুবই ভালো লাগবে। ভিডিও ভালো লাগলে প্লিজ একটা লাইক দিবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।